আপনারা যে মহিলাটাকে এখানে কান্নাকাটি করতে দেখছেন, ওনার 12 বছরের সংসার, 2টি সন্তানও রয়েছে। এরই মাঝে আবার 3 বছর ধরে একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছে। সহবাস, শারীরিক সম্পর্ক, এমন কোনো কাজ নেই যেটা এই মহিলাটি করতেন না। আর স্বামী যখন এই বিষয়গুলো জানতে পারলো তখন স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিল। সন্তান, স্বামী, সংসার সব হারিয়ে এই মহিলাটি চলে আসছে সেই ছেলেকে বিয়ে করার জন্য তার বাড়ির সামনে অনশনে বসেছে। সকল কিছু ধ্বংস করে দিয়েছে। আমি আমার পরিবারের কাছে যাইতেছি, সমাজের মানুষ আমার চিঠি করতেছে। একবার চিন্তা করেন, একটি সাজানো গুছানো সংসার, যেই সংসার মধ্যে 2টি সন্তান রয়েছে, স্বামী রয়েছে, তার তো আর অন্যদিকে তাকানোর দরকার নেই। কিন্তু না, তিনি অল্প বয়সী আরেকটি ছেলের প্রেমে আকৃষ্ট হয়েছে। তার সাথে অনেক দিন আগে থেকে শারীরিক সম্পর্কেও তারা লিপ্ত হয়েছিল। এলাকাবাসী এগুলো জানার পর সেই মহিলাটিকে নাকি ছি দিচ্ছে। তাই তিনি বিয়ে করেই ছাড়বে, প্রয়োজনে সেই ছেলের বাড়িতে না খেয়ে মৃত্যুবরণ করবে, তারপরও বিয়ে না করে বাড়িতে যাবে। কোনো সময় 7 দিন গেছে, কোনো সময় 2 দিন গেছে, কোনো সময় 3 দিন গেছে, কোনো সময় 5 দিন গেছে। ওর বিয়ে করাই লাগবে আমার শেষ কথা। তখন ওই ছেলের পরিবার আবার তালাবদ্ধ করে রেখেছে ঘর, যাতে করে এই মহিলা ওই ঘরে ঢুকতে না পারে। সেই ছেলের বাড়ির প্রতিবেশীরা বলছে এই ছেলের চরিত্র এমন নয়, উল্টো ওই মেয়ে তার কাছ থেকে টাকা আত্মসাৎ করার জন্য অনশনে বসেছে। মেয়ের ব্যবসা এটা, মেয়ে আগেও মানে 1.5 লক্ষ টাকা নিছে ছেলের অবলম্বন হায়া। আবার মানে মেয়ের ফাংশনটা হয়েছে, ছেলে হালকা কথাবার্তা বলছিল, বলার পরে মানে এই অবলম্বন হায়া সারা কাছ থেকে 1.5 লক্ষ টাকা নিছে। এর আগেও 1.5 লক্ষ টাকা নিয়েছে অনেক প্রলোভন দেখিয়ে, আজও একই কাজ করছে। মেয়ের নাকি ব্যবসায়ী হচ্ছে ছেলেদের কাছ থেকে এইভাবে টাকা হাতিয়ে নেওয়া। নেত্রকোনার পূর্বধলা এলাকায় এমন একটি কাজ হয়েছে যেখানে মেয়ে এখন অনশনে বসে আছে। এখনকার মেয়েরা স্বামীর সন্তান রেখে পরপুরুষকে বেশি বিশ্বাস করে। যেমন এই যে আজকের এই মেয়েটি যে এখানে বসে কান্নাকাটি করছে, বিয়ের জন্য অনশনে বসেছে। এখন এই মেয়েটি আসলে কি পেতে পারে? আপনাদের কাছে কি মনে হয়? যে ছেলেটি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে সহবাস বা শারীরিক সম্পর্ক করেছে বলে অভিযোগ উঠেছে, সেই ছেলেটি কি তাকে বিয়ে করবে, নাকি এই মেয়েটির জন্য এটাই উচিত শিক্ষা, যার পরিবার, সংসার, বাচ্চা কাচ্চা থাকার পরেও কিভাবে অন্য ছেলের সাথে পরকীয়া প্রেম করলো? দোষটা তো মেয়েরই। এখন মেয়ে যদি পরকীয়া প্রেম না করতো, সেই ছেলেও সুযোগ পেত না এবং এই সংসারটাও ভাঙতো না, স্বামীও সন্দেহ করে ডিভোর্সও দিত না। আজ হয়তোবা এই মেয়ে নতুন কাউকে বিয়ে করে সংসার সাজাবে, আগের স্বামীও অন্য কাউকে বিয়ে করবে, পরকীয়া প্রেমিকও অন্য কাউকে বিয়ে করবে, কিন্তু সেই ছোট্ট বাচ্চাগুলোর কি হবে? সেই চিন্তা এখনকার মানুষ করেই না। যৌবিক চাহিদার জন্যই শুধুমাত্র এখনকার এই নতুন প্রজন্মের কিছু সংখ্যক মানুষ বিয়ে করে, তাদের শারীরিক চাহিদা মেটায়, এছাড়া আর কিচ্ছু না। বাচ্চা কাচ্চার যে একটা দায়িত্ব, বাবা কাকে বলে, মা কাকে বলে, এইগুলো বোঝার ক্ষমতা তাদের হয়নি। শুধু বুঝেছে কিভাবে সহবাস, শারীরিক সম্পর্ক করতে হয়, এর বাইরে আর কিচ্ছু না। আর মিস্টেক বশত একের পর এক বাচ্চা হয়। ওইগুলো তিনি বাবা হতে না চাইলেও হয়েছে, মা হইতে না চাইলেও হয়ে গেছে অটোমেটিক। সর্বশেষ এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা একটু কমেন্ট করে জানান ওই মেয়েটার আসলে কি হওয়া দরকার। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।